হ্যালো বন্ধুরা, এখনো রাত হয়নি, তার আগে আপনাদেরকে বলে দিলাম গুড নাইট বলে দিলাম। দেখো, আগের থেকেই গুড নাইট বলে দিলাম। কি জন্য বললাম গুড নাইট? রাত এখনো হয়নি। তো আমি এই যে এখন এই যে কেবল মাত্র একটু মাথাটা টাছাড়ালাম। তো আজকে এই যে একটু বসলাম একটা ভিডিও করার জন্য। তো তার আগে আপনাদেরকে গুড নাইট জানিয়ে দিলাম, যেহেতু রাত হয়নি তাও গুড নাইট জানালাম। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন। তো দেখো আমি কি করছি এখন, এই যে ঘুমিয়ে ঘুমিয়ে একটা ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য। যেহেতু ঘুমিয়ে তো থাকি না, তো এখন যেহেতু রাত হয়ে গেছে, খুবই ঠান্ডা লাগছে, তো আমি এখনই ল্যাপে তলে ঢুকবো। কারণ এইমাত্র অনেক কাজকর্ম করে এলাম, তো কাজকর্মগুলো করার জন্য সেরকম ঠান্ডা লাগছে না, একটু গরম গরম লাগছে। তো তার জন্যই শুয়ে আছি। নাকের সাইডে চুলকাচ্ছে এইখানটায়, দেখো নাকের তার মানে তো হয়ে গেছে, নাকেরটা খুলতে হবে আমার। খুলে আবার সাফ সাফাই করে আবার করতে হবে। আমার তো সোনার নাকেরটা না, এটা আমার, এটা কিনা নাকেরটা। সোনার কোথায় পাবো বলো? আমাদের মতো গরিব মানুষদের কপালে কে সোনা হয়? আমাদের মতো গরিব মানুষদের কপালে সোনা নেই, যেহেতু কিনা নাকেরটা পরে আছি। পিতলের নাকেরটা, তো রাজস্থানের পিতলটা খুব সুন্দর হয়, সোনার মতো লাগে দেখতে, তো সেটাই পরে আছি। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? তো অবশ্যই আমাকে মানে কি বলবো জানি না, কিছু বলার ভাষা নেই আমার আর মুখে, কি কি বলবো না বলবো। ভিডিও করার আগে মনে হয় এটা বলি ওটা বলি, তো ভিডিও করতে এলেই সবকিছু ভুলে যাই তারপরে মাথার ভিতরে কিছু আসে না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, বারবার বলছি। আর আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন বন্ধুরা, কারণ আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার, খুবই প্রয়োজন। আর দেখো, এই যে বসে বসে এই যে শুয়ে আছি। অপরবেলায় আপনারা ভাবতে পারেন সন্ধ্যাবেলায় বৌদি শুয়ে আছে, তো শুয়ে এই কারণে আছি যে আমি এক্ষণে উঠবো। আসলে মাজাটা খুব ব্যথা হয়ে গেছে, এই যে এদিক দিয়ে কাজ করতে করতে মাজাটা এত ব্যথা হয়েছে কি বলবো। মাজাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আমার, মানে এই থালা বাসন সকালবেলা তো এতগুলো ধুই, তারপর আবার দুপুরবেলা দুই একটা ধুই, আবার বিকেলবেলায় অনেক থালা বাসন ধুতে বিকেলবেলা আমার, তো এতগুলো ধুয়ে এলাম। তো ধুতে বসতে বসতে এত মাজাটা লেগে গেছে কি বলবো, প্রচণ্ড মাজা লেগে গেছে আমার। আর একদম ভালো লাগছে না, মাজা লেগে যায় খুবই থালা বাসন ধুতে ধুতে। বাড়িতে যে একটা লোক রাখবো, তো কাকে রাখবো বলো? কাজ করার তো লোক রাখতে গেলে আজকাল অনেক টাকা নিয়ে নেয়, তারপরে আবার কাজ করতে ঠিক মতো আসে না। আর আমাদের মতো গরিব মানুষদের কাছে পয়সাটাকে কি আছে যে কাজের লোক রাখবো বলো? 5,000 টাকা মাইনে দিয়ে, 10,000 টাকা মাইনে দিয়ে একদমই টাকা পয়সা নেই। তো বন্ধুরা, আপনারা সকলে আমাকে সাপোর্ট করো একটু বেশি বেশি করে আমার নতুন চ্যানেলটায়। আর কি বলবো, দেখো একটু মুখে মাখাতে লাগিয়েছি, কেমন খুজলি চলছে। তো আর আমাকে কেমন লাগছে, আর আমার চুলগুলো কেমন হয়েছে বড়, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে আমার চুলগুলো বড় হবার আগেই আমি চুলগুলো কেটে দিই, তার জন্য সেরকম একটা বড় হতে চাই না। যখনই বড় হবে তখন চুলগুলো কেটে দিই একদম। তো দেখো পেটটায় কিছু নেই, তো এখন পেটে কিছু খাবার দাবার দিতে হবে, পেটটা খুব হালকা হয়ে গেছে। যেহেতু কদিন খুব টেনশন করছি, তো টেনশনের জন্য খুবই রোগা হয়ে গেছি বন্ধুরা, কি বলবো। কদিন খুবই টেনশন করছি, আসলে হাজব্যান্ডের অপারেশন করাতে হবে এই কিছুদিন পর। তো ওই জন্য টেনশন করতে করতে আমার ভালো লাগছে না। যেহেতু হাজব্যান্ড, যাকে নিয়ে মানে যার সঙ্গে বিয়ে হয়েছে, এত বছর রয়েছি, তারপর যতই অশান্তি ঝগড়াটি সব সংসারেই হয়, তো তার জন্য তো আর মনটা না খারাপ করে বসে থাকা যাবে না। তো আমি জীবনে প্রথমবার এই যে কাউকে মানে আমার হাজব্যান্ডকে অপারেশন করাবো, নিজে মানে সামনে মানে সাথে থেকে করাবো আর কি, একটা পেশেন্ট অপারেশন মানে হাজব্যান্ডকে। তো ওই জন্য কেমন যেন একটু লাগছে। এমনি লোকজন তো অনেকেই আছে, ওনার বন্ধু বান্ধবরা তো অনেকেই সাপোর্ট করবে, অনেকেই যাবে সঙ্গে। তাও নিজে করাচ্ছি, এখানে নিজেদের লোক বলতে কেউ নেই, শুধু আমি আছি। তো বন্ধুরা, আপনারা একটু আমাকে বেশি করে সাপোর্ট অবশ্যই করবেন, আর আমার টাকা পয়সা খুবই দরকার। তো আপনারা একটু সাপোর্ট অবশ্যই করবেন বন্ধুরা। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্টে জানাবে বন্ধুরা। টাটা।